মজার মজার রান্না করতে এবং খেতে কার না ভালো লাগে। এই খাবারটা এত বেশি মজার, আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কেমন লাগে। ঘন বৃষ্টির মধ্যে এই খাবারটা খুবই ফেমাস। বরিশালের মানুষ এই খাবারটাকে বিস্কি বলে থাকে। আপনারা কোন নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। দেখুন দেখতেও কিন্তু খুবই লোভনীয় খাবারটা, আমার তো খুবই পছন্দ। ঘন বৃষ্টিতে একদিন রান্না করে খেয়ে দেখবেন। এজন্য প্রথমে আমি 1 কাপ মতো চাল নিয়েছি। চালে একটু লবণ এবং পানি দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি ভালোভাবে। আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবার শুকনো খোলায় এই চালগুলো ভেজে নেব। মিডিয়াম হিটে আমি চালগুলোকে ভেজে নেব। অনবরত নাড়তে হবে, নয়তো নিচ থেকে পুড়ে যাবে। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে ঢেলে নেব। আমি চালগুলো ঢেলে নিয়েছি। এবার ওই গরম চালের মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে আমি আধা ঘন্টা মতো ভিজিয়ে রাখবো। আমি একটু মিশিয়ে দিচ্ছি হাতাটা দিয়ে। এবার ঢাকনা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আমি আধা ঘন্টা পর পানিটা ঝরিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি পরিমাণ মতো পানি। 1 কাপ চালের জন্য 2 কাপ পানি এবং নিয়েছি পরিমাণ মতো দুধ। দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলাটা দিলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। যখন দুধটা বলক চলে আসবে তখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দেব সেই পানি ঝরিয়ে রাখা ভাজা চালগুলো। ভাজা চালগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিট পর আমি চেক করে নিচ্ছি চালটা কেমন সেদ্ধ হয়েছে। চালটা 70% মতো সেদ্ধ হয়ে গেলেই আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব খেজুরের গুড়। আপনারা যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, গুড় অবশ্যই লাগবে, মাস্ট বি। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি আমি। দিয়ে দেব কোরানো নারকেল, দেব কুচি করে কাটা নারকেল। অবশ্যই এই খাবারটা কুচি করা নারকেল দিতেই হবে। আমি লবণ এবং গুড়ের পরিমাণটা একটু টেস্ট করে নিচ্ছি। আমার আরো কিছুটা গুড় লাগবে। এখানে আমি কিছু তালের গুড় দিয়ে দিলাম। দিয়ে আবার মিশিয়ে নেব। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। ভালো একটা সেন্টের জন্য দিয়ে দেব পোলাও পাতা বা পায়েসের পাতা। এবার একটা ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে নেব। আমি আরো 15 মিনিট মতো জাল করে নিয়েছি। দেখুন পানিটা একদম গায়ে গায়ে চলে এসেছে। আমি দেখে নিচ্ছি ভাতটা কি পরিমাণ সেদ্ধ হয়েছে। আমার চালটা প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে লো আঁচে রেখে দেব একদম পারফেক্ট ভাবে হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমি আরো 10 মিনিট মতো রেখেছি। একদম ঝরঝরা হয়েছে, পানিটা একদম শুকিয়ে গেছে, নিচ থেকে লেগেও যায়নি, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। খাবারটা রেডি। এবার ঠান্ডা করে পরিবেশনের পালা। এটা ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার হয়। চলুন আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করি। খেতে চাইলে চলে আসুন, আর নয়তো বাসায় বানিয়ে খেয়ে ফেলুন। এই ঘন বৃষ্টিতে কিন্তু খুবই মজার একটা খাবার। বরিশালে খুবই ফেমাস একটা খাবার। ছোটবেলায় প্রচুর খেয়েছি। আমি প্রতি বছরই বানাই খাবারটা, আমার খুব পছন্দ। উপর থেকে আমি কিছুটা নারকেল কুচি ছিটিয়ে দিলাম। দেখুন দেখতে কিন্তু খুব লোভনীয় হয়েছে। আপনারা এটাকে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।